হঠাৎ করে হুট করে প্ল্যান করলাম যে বাবার বাড়ি যাব। তো তোমরা সকলেই জানো আমার বাবার বাড়ি কত দূর, মানে যারা আমার ডেলি ব্লগ দেখো, আমার বাবার বাড়ি যেতে গেলে 1 মাস আগে আমাকে আগে টিকিট বুক করতে হবে, তাহলেই যেতে পারবো। আর দেখো সব কিছু রেডি করেও নিয়েছিলাম আর ম্যানেজও করে নিয়েছিলাম। এইদিকে আমাদের সকালবেলা যেহেতু 5:30টার ট্রেন ছিল, তো আগের থেকে রেডি হয়েই ছিলাম। তারপরে এই যে ট্রেনটা দেখছো, এই ট্রেন অলমোস্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছিল। তো তারপরে আমরা ট্রেনে উঠে গেছি, আর তখনও কিন্তু ভোরের আলো অতটা পরিমাণে ফোটেনি। তারপর ট্রেনটা যেতে যেতে সামসি যখন ঢুকলো তখন ভোরের আলো দেখা যাচ্ছিল। আর আমার এত প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, আমার চোখ দেখেই বুঝতে পারছো, চোখগুলো পুরো, চোখের তলাটা পুরো কালো হয়ে গেছিলো। আর তার আগের দিন এত স্ট্রেস গেছে কি বলবো। আর এদিকে মাম্মাম এখানে ঘুমিয়ে পড়েছিল। তো এত সকাল সকাল উঠেছে, কোনো বাচ্চাই কি থাকতে পারে। তো এখানে আমি বসেছিলাম, আর বাইরে থেকে ভেতর থেকে দেখতে কিন্তু ট্রেনটা দারুণ লাগছিল, কিন্তু বাইরের পরিবেশটা। আর সকাল সকাল তো, আর ঠান্ডা সেরকম লাগছিল না যেহেতু এসি কামরায় ছিলাম। মাম্মাম এখানে উঠে গেছিলো, ওর ঘুম তখনও পরিমাণে ঠিকঠাকভাবে পূরণ হয়নি। তো এখানে তারপরে এত পরিমাণে খিদা পেয়ে গেছিলো, তো একটা বাউলি কেক নিয়ে সেটাই খাচ্ছিলাম। আর সকাল সকাল সেরকম কিছুই আমি খাবার খেয়েও আসিনি, আর সেরকম খাবার আমি খাইও না। তো সকাল সকাল খাবার খেতে আমার অতটা পূর্ণ ভালোও লাগে না। তারপরে আমি কিছুটা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম। এখানে টিফিনের কথা জিজ্ঞাসা করতে এসেছিলো যখন, তখন এত ঘুম পাচ্ছিলো আর খালি হায়ে উঠছিল। তারপরে এই যে মামাম এখানে উঠেছিল, এখানে নিয়েছিলাম একটা ব্রেড আর হচ্ছে অমলেট। তো মামামকে উঠেই আগে খাইয়ে দিয়েছি। তারপরে ঢুকে গেছিলো আমাদের ইনজিবিতে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল, এত বোর লাগছিল কি। আর বাড়ির সামনে এসে এতক্ষণ যদি বসে থাকি কেমন বিরক্ত লাগে। তারপরে মামাম দেখো টাকা নিয়ে বসে আছে, একে টাকা দিবে বলে তো ওকে টাকা দেওয়ার জন্য এই দেখো ওকে টাকাও দিয়ে দিচ্ছে। আর কিছু কিছু মানুষ আছে এদেরকে যারা টাকা পয়সা কিন্তু দেয় না, কিন্তু দেওয়াটা উচিত, ওরা এত কষ্ট করে। এরপরে দেখো আমি চলে এসেছি আমার জলপাইগুড়িতে। তারপরে এখানে আমি নেমে পড়েছিলাম, আমাকে নিতে আমার বোন আর দিদা গেছিলো। আর দেখো ওকে পেয়ে আমার হাত ছেড়ে ওর হাত ধরে সোজা দৌড় মেরেছে। এই দেখো আমাদের জলপাইগুড়ি প্ল্যাটফর্মটা এত সুন্দর করে বাইরে থেকে তোমাদেরকে আরেকবার আমি যদি যখন যাবো তখন দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করো। টাটা, বাই বাই গাইস।